হ্যালো ভিউয়ার্স, পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সাজিয়েছি লুচি আর পিঠা দিয়ে। তো এখানে প্রথমত সুজির পোয়া তৈরি করব। তালের পিঠা রয়েছে, তারপর রয়েছে লুচি তাল দিয়েও লুচি তৈরি করেছি। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে। আজকে প্রথমত আমি সুজির পোয়া তৈরি করব। সুজির পোয়া তৈরি করার জন্য এখানে 3 কাপ সুজি নিয়েছি, 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। সুজি এবং চিনি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। দেন আমরা এটাতে ময়দা এবং মিষ্টি জিরা অ্যাড করে তেলে ভেজে নেব। সুজির পোয়া পিঠাটা খুবই নরম এবং তুলতুলে হয়। এই পিঠাটা বয়স্ক মানুষরাও খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, নরম তুলতুলে হয় বলে খুব সহজেই সুজির পোয়াটা তৈরি করা যায়। বিভিন্ন উৎসবে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই পিঠাটা তৈরি করেও অতিথি আপ্যায়ন করা যায়। তো এই যে 1 ঘন্টা পর আমি এটা ময়দা এবং মিষ্টি জিরা দিয়ে এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। গরম তেলে আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু চওড়া হয়েছে বলে আমি এখানে 2-3টা পিঠা একসাথে তৈরি করেছি। এতে করে সময়টা খুব কম লাগবে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে পিঠাগুলো। খুব সহজেই সুজির মালপোয়া পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে গরম তেলে। এই পিঠাগুলো এত সুন্দরভাবে তৈরি হচ্ছে যে ভিতরে একটুও কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে। তো এই যে আমি একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছি, ভেজে নামিয়ে নিচ্ছি। আবারও আমি 3টা পিঠা একসাথে দিয়েছি এবং খুব সুন্দরভাবে ইজিলি আমি পিঠাগুলো আজকের এই সুজির মালপোয়া পিঠাটার মধ্যে মিষ্টি জিরাটা এটার একটা ভিন্ন রকম স্বাদ আনবে, স্বাদ বয়ে আনবে। আর এই 2-3টা পিঠা করে দিলে সময়ও খুব কম লাগবে আর অল্প সময়ে সুস্বাদু একটি পিঠার রেসিপি তৈরি হয়ে গেল। এই যে একে একে আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি এবং তৈরি হয়ে গেল সুজির মালপোয়া। এখন চলে যাব তালের পিঠা তৈরি করার জন্য। এইখানে আমি তালটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই তালের মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে তারপর দিয়ে দেব চিনি। 2.5 কাপের মতো সুজি দিয়েছি আর 2 কাপের মতো চিনি দিচ্ছি। আজকের এই তালের পিঠাটা আমি তৈরি করব শিরা ছাড়া। তো এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবং নরম তুলতুলে হয়। সবগুলো একসাথে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাও ভিজিয়ে রাখবো ঘন্টাখানেকের মতো। তো সবগুলো আমি একসাথে তৈরি করে ভিজিয়ে রেখেছি, পরে একে একে করে ভেজে নিয়েছি একই কড়াইয়ে একই তেলের মধ্যে। তো এই যে তৈরি হয়ে গেল মার পিঠা তৈরি করার জন্য তালে হাত দিয়ে ছোট ছোট বল করে গরম তেলে দিয়ে দেব এবং উল্টে পাল্টে তালের পিঠাগুলো ভেজে নেব। খুবই সহজ, এত মজাদার। এই তালের সিজনে এই পিঠাটা যদি না খাওয়া হয় তাহলে সত্যি সত্যি অনেক মিস করবেন। আমরা তো প্রায়ই এই পিঠাটা তৈরি করি এবং এই তালের সিজনে তালের পিঠাগুলো বিভিন্ন রকম পিঠা তৈরি করে খাওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের ভিডিওতে আমি 4টা আইটেম আমি প্রেজেন্টেশন করেছি। কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর শুরু থেকে এই পর্যন্ত আজকের তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে পপিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে বলতে তালের পিঠাগুলো আমার বানানো হয়ে যাচ্ছে, তবে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে তারপর তালের পিঠাগুলো তৈরি করে নিয়েছি। খুবই ভালো লেগেছে এই পিঠাপুলির আয়োজনগুলো। আশা করছি আপনারা এরকম করে তৈরি করে খাবেন। তো সুজির পোয়া আর তালের পিঠা একই প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তালের পিঠা সুজির পোয়ার পর্বটা শেষ হয়ে গেছে। এখন তৈরি করব লুচি। তাল দিয়ে লুচি তৈরি করছি। তো লুচি তৈরি করার জন্য এখানে ময়দা নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু তেল, চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন দিয়ে দেব তালের পিউরি। তো এই তালের লুচিটা খেতে একটু ভিন্ন রকম আমার কাছে লেগেছে। একটু অন্যরকম ফ্লেভার, অন্যরকম স্বাদের ছিল এই তালের লুচি। তালের পিউরিটা দিয়ে তারপর ময়দাটা ভালো করে মেখে নেব। এখানে এক্সট্রা কোনো জল আমি অ্যাড করব না, এই পিউরিটা দিয়েই আমি মাখাটা আমি তৈরি করে নেব। তালের পিউরি দিয়ে লুচি তৈরি করার জন্য আমার খামিরটা তৈরি হয়ে গেছে। এখন ছোট ছোট লিচি করে লুচি তৈরি করে নিয়েছি। এখন গরম তেলে একে একে ভেজে নিচ্ছি। আজকের এই তাল দিয়ে তৈরি লুচিগুলো
নিরামিষ সবজির সাথে আলুর দমের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, অন্যরকম ফ্লেভারে, ঝালে, তারপর খুবই মিশে যাবে মুখের সাথে। তৈরি হয়ে গেল আমার তাল দিয়ে লুচি। তো সবগুলো আমি একে একে ভেজে তারপর নামিয়ে নিচ্ছি, দু একটা দেখাচ্ছি। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। লুচি তৈরি করতে হলে চুলার হিটটা মিডিয়াম টু হাই রেখে তারপরে লুচিগুলো তৈরি করে নিতে হয়। একে একে আমি তাল দিয়ে লুচিগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাব আমরা সচরাচর যে লুচিটা তৈরি করে খাই সেটা তৈরি করব। এখানে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিলে এটা একটু ভালো লাগে, খুবই ভালো লাগে। আর নিয়ে নিচ্ছি চিনি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে তারপর সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই যে মুঠো করে দেখে নিলাম, খুব সুন্দর তৈরি হয়েছে। অল্প অল্প জল দিয়ে তারপর রুটির একটা খামির তৈরি করে নেব। খামিরটা তৈরি করে নিয়ে ছোট ছোট একটু লুচি তৈরি করার জন্য রুটির খামিরটা থেকে ছোট ছোট বল করে নিয়ে তারপর লুচিগুলো খুব সুন্দর করে বেলে গরম তেলে ভেজে নেব। আমি একটা লুচি গরম তেলে দিয়ে দিলাম। একইভাবে প্রত্যেকটা লুচি আমি গরম তেলে ভেজে নেব, ভেজে নিয়ে নামিয়ে নেব। তো আমার তৈরি হয়ে যাচ্ছে লুচিগুলো। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য, পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আজকের আইটেমগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন।